bird machine. Check. হ্যালো কবুতর প্রেমী ভাই বোনেরা, কি খবর আপনাদের? আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কবুতরের ইনব্রিডিং। তো আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই ইম্পর্টেন্ট। এই বিষয় নিয়ে বাংলাদেশে এর আগে কেউ কখনো কথা বলেছে কিনা সন্দেহ আছে। আমি ইন্টারনেট ঘেটে পেয়েছিলাম এবং শেষে মিরসান ভাইয়ের সাথেও কথা বলে আরেকটু ক্লিয়ার হয়ে দেন আপনাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি কোথাও কোনো টানাটানি করবেন না, তাহলে আমি আরো বেশি ভিডিও দিতে উৎসাহ বোধ করি। যাই হোক, আসল কথায় আসি, সেটি হচ্ছে আমরা আজকে আলোচনা করব ইনব্রিডিং নিয়ে, অর্থাৎ কবুতরের মধ্যে কবুতর জোড়া দেওয়া, সেটা কিভাবে। এখানে বেশ কিছু বিষয় সাবধানতা রয়েছে, সে কারণেই বললাম পুরো ভিডিওটি আপনার দেখতে হবে। ইনব্রিডিং লাইক কেমন, অনেকেই জিজ্ঞেস করে থাকে যে ভাই 10 পরের বা অ্যাডাল্ট মাদির সাথে 8 পরের বা 10 পরের নর জোড়া দেওয়া যাবে কিনা। তো এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের গ্রুপে এসে থাকে। দেখা যায় যে নরের বয়স অনেক বেশি, মাদির বয়স কম, অথবা মাদির বয়স বেশি, নরের বয়স কম। ইভেন সবচেয়ে যেটি প্রশ্ন ইদানিংকালে সবার কাছে দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে বাবার সাথে মেয়ে, অর্থাৎ কবুতর বা প্রাণীকুলে কিন্তু আসলে ওভাবে ওদের যখন একটা প্রপার বয়স হয়ে যায় তখন কিন্তু বাবা মেয়ের সম্পর্কটা ওভাবে থাকে না, বা ওদের বিষয় সেরকম নেই। শুনতে অন্যরকম শোনা গেলেও ব্যাপারটা আমাদেরকে একটু পজিটিভ মাইন্ডে নিতে হবে। অর্থাৎ যে প্যারেন্টস তার বেবির সাথে জোড়া দেওয়া যায় কিনা। অনেক সময় হতে পারে যে ছেলে তার যে প্যারেন্টস রয়েছে অর্থাৎ মা, তার সাথে জোড়া দেওয়া যায় কিনা। তো এই ব্যাপারে প্রচুর প্রশ্ন আসে, একটু ডিটেলস বুঝতে হবে। সেটি হচ্ছে এমন হতে পারে যে আপনি দুটো কবুতর আপনি জোড়া দিয়েছেন, অর্থাৎ নর এবং মাদি। সেখানে মাদিটার দেখা গেল চোখের যে রিং গুলো রয়েছে বা তার কোয়ালিটি বেশ ভালো, এবং নরের হয়তো কোয়ালিটি অত বেশি ভালো না। সেক্ষেত্রে তাদের যে বাচ্চাটি বের হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নর বাচ্চাটা আসছে সেটি মায়ের অনেক কোয়ালিটি নিয়ে এসছে। ইভেন তার কালার, তার চোখের রিং বা তার ফেদার, অনেক কোয়ালিটি তার মায়ের দিকে সে বেশি টেনেছে এবং সে বড় হয়েছে। এখন আপনি যদি চান ওদের কাছ থেকে আরো বেশি সুন্দর বাচ্চা নেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ওই নটটাকে যে বেবি নটটা ওর হলো, ওটা যখন 10 পর ঝরে গেল দেন আপনি ওর মায়ের সাথে জোড়া দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনি দেখুন, যেহেতু ওই মাদিটার কোয়ালিটি অনেক ভালো এবং তারই কোয়ালিটি টেনে বের হয়েছে তার বাচ্চাটা নটটা, এখন দুইটারই কোয়ালিটি ভালো, এই দুইটাকে যদি আপনি জোড়া দেন খুব ভালো মানের কিন্তু কবুতর আপনি পেতে পারেন। সেক্ষেত্রে একটা বিষয় আমি আপনাকে বলি, বেবিটিকে অর্থাৎ নটটিকে অবশ্যই একটু 10 পর ঝরিয়ে নেওয়াটা ভালো হবে। এই কারণে সেটি হচ্ছে আপনার মাদিটি যেহেতু অ্যাডাল্ট, সে আগেও ডিম বাচ্চা করেছে, তার যেই কি বলবো এটাকে যদি এভাবে বলা যায়, তার যে যৌন ক্ষুধা সেটা কিন্তু নর্মালি ওই যে 10 পরের বাচ্চা যদি না হয়, আরো যদি ছোট হয়, সে কিন্তু তার মেটানোটা কষ্টকর হবে। কারণ আপনারা যারা দীর্ঘদিন কবুতর পালেন বা যারা এই ব্যাপারটা জানেন যে তারা কিন্তু একটা বীজ লেনদেন করে, অর্থাৎ নর তারা যখন মেটিং করে তখন একটি বীজ নরের মাধ্যমে মাদির মধ্যে চলে যায়। তো মাদি যদি বারবার সেই বীজটি নিতে চায় এবং নর যদি সেই 10 পরের কম হয়, সেক্ষেত্রে কিন্তু সে দুর্বল হয়ে যাবে, এবং দুর্বল হয়ে গেলে যেটা নর্মালি হবে যে আগেও যেমন আপনি বাচ্চা পেতেন ঠিক সেই টাইপের বাচ্চাই আপনি আবারও পাবেন। অর্থাৎ এই যে জোড়াটিকে আপনি মিলালেন যে ভালো বেবি পাওয়ার জন্য, আপনার যদি নরের বয়স অতিরিক্ত কম হয় 5, 6, 7 পরের, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রপার কোয়ালিটি নাও পেতে পারেন। এবং আপনি হয়তো ভাবতে পারেন যে না, এখনই নিক না ডিম, সমস্যা কি, ওর তো 10 পর ঝরে যাবে 2 মাসের মধ্যে, কিন্তু ও যে অলরেডি দুর্বলটা হয়ে যাবে সেটা কিন্তু অপূরণীয়, সেটা আর কখনো পূরণ হবে না। তাই 10 পর ঝরার পরে আপনি এটা করতে পারেন। ঠিক তেমনি মাদির ক্ষেত্রেও তাই, যে মাদি যদি বেবি হয়, বাবার যদি কোয়ালিটি ভালো হয় এবং সেই কোয়ালিটি পেয়ে যদি কোনো মাদি বেবি বের হয়, আপনি চাইলে ওই মূল মাদিটিকে বাদ দিয়ে ওই মাদি বেবিটির সাথে, যখন মাদি বেবিটির বয়স 10 পর হয়ে যাবে দেন আপনি তার বাবার সাথে জোড়া দিতে পারেন। এটি কিন্তু কবুতরের মান আরো উন্নত করার জন্য এটি করা হয়। এটি মূলত কি হয়, একই ব্লাড লাইনের মধ্যে যেটির মার্কিং আরো বেশি ভালো আসছে, সেই ভালো মার্কিং এর সাথে ভালো মার্কিং দিয়ে একটা পিওর মার্কিং বের করে নিয়ে আসা হয়। এবং আপনারা খেয়াল করে থাকবেন, অনেক সময় এরকম হতে পারে যে আপনার দুইটা কবুতর রয়েছে, একটি নর লাইক চুইঠাল এবং মাদি নাড়া, তো দেখা যায় তাদের বাচ্চা অলওয়েজ মাদির টাইপের হয়, মাদির যে টাইপের কালার বা মাদির নাড়া, বাচ্চা কখনোই চুইঠাল বেরোচ্ছে না। সেক্ষেত্রে কি হয়, আপনার বুঝতে হবে যে নরের কাছ থেকে খুব বেশি কিছু টানতে পারছে না মাদি, অর্থাৎ নরের হয়তো সেম এজ বা নরের বয়স হয়তো একটু কমও হতে পারে ওই মাদির থেকে, তো সে কারণে হয়তো ওই নরের কাছ
কাছ থেকে খুব বেশি কিছু মাদি টানতে পারে না এবং বাচ্চাগুলো ওই মাদির কোয়ালিটি হয়। বাট এখানে যদি ওই নর যদি পূর্ণবয়স্ক হতো, অর্থাৎ 10 পর ঝরার পরে যদি তাকে ওই মাদির সাথে জোড়া দেওয়া হতো, তাহলে কিন্তু ওই দুজনের একটা ইকুয়াল যে কোয়ালিটি পেয়ে বাচ্চা বের হতো। সুতরাং আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে বাবার সাথেও তার মেয়ের জোড়া দেওয়া যেতে পারে, যে মায়ের সাথেও তার ছেলের জোড়া দেওয়া যেতে পারে। তবে অবশ্যই যেটি বেবির সাথে জোড়া দিতে যাচ্ছেন, সেটি হোক মেয়ে হোক ছেলে, সেটি 10 পর ঝরিয়ে নেওয়াটা খুব ভালো এবং অবশ্যই কোয়ালিটি ভালো করার জন্য এই কাজটি করবেন। ইভেন কালার চাইলে আপনি আরো যদি পিওর কালার বের করতে চান, সেক্ষেত্রে এই কাজটি করতে পারেন। তো আশা করি আপনারা ইনব্রিডিং ব্যাপারে বুঝতে পেরেছেন। পাশাপাশি আপনাদের সাথে আমি আউটব্রিডিংটি নিয়ে একটু আলোচনা করি। এটি হতে পারে আপনি ধরেন গিরিবাজের কোনো একটি জাতের সাথে, একটি পিওর জাতের সাথে অন্য একটি পিওর জাতের জোড়া দিতে চাচ্ছেন, যাতে করে একটি নতুন কোয়ালিটির বাচ্চা বের হয়। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যেন ওই কবুতরের মধ্যে পিওরিটি থাকে এবং এই যে দুইটা জাতকে একসাথে মিলিয়ে অন্য একটি নতুন বাচ্চা তৈরি করার চিন্তা ভাবনা, সেটিকে আউটব্রিডিং বলে। আমি যতদূর শিখেছি বা জেনেছি সেটাকে বলে। তবে এক্ষেত্রে অনেক বেশি অভিজ্ঞতার দরকার হয়, অনেক বেশি যোগ্যতার দরকার হয়। তো যারা একেবারে অনভিজ্ঞ তারা এসব করতে যাবেন না, এক্ষেত্রে অনেক সময় কবুতর সেক্টরের ক্ষতি হয়ে যায়। তো আশা করি আপনারা ইনব্রিডিং আউটব্রিডিং ব্যাপারে বুঝতে পেরেছেন। এই ব্যাপারে আমি কখনো শুনিনি কাউকে আলোচনা করতে আমাদের বাংলাদেশে, তবে আমার কিন্তু ভুল হতে পারে। আমি ইন্টারনেট থেকে এগুলো সংগ্রহ করেছি, এই সব তথ্যগুলো তো আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ এই আইডিয়াগুলো আসলে আপনারা হয়তো অনেকেই আগে কখনো পাননি, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি বানিয়েছি। তো আশা করি আপনারা আমার ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং ধন্যবাদ, আমার সাথেই থাকবেন। নেক্সটে আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আসছে। আল্লাহ হাফিজ।